অবস্থায় বিভিন্ন নাগরিক সেবা দেওয়ার ক্ষমতা পেয়েছেন চট্টগ্রামের প্রশাসক। স্থানীয় সরকার বিভাগের ক্ষমতা বলে অনুপস্থিত থাকা কাউন্সিলরদের স্থল উপযুক্ত কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্ব দিতে পারবেন তিনি। এ নিয়ে আরো জানাতে নগরীর জামাল খান এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন চট্টগ্রামের প্রশাসককে ক্ষমতা দেওয়ার পর নাগরিক সেবায় কতটা গতি এসেছে এবং সেবা গ্রহীতারা কি বলছেন? আমরা যেটি দেখেছি যে একটি প্রজ্ঞাপন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে সিটি কর্পোরেশন কার্যালয়ে। তবে সেই প্রজ্ঞাপন পাঠানোর পর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটা বলছেন যে আসলে তারা প্রজ্ঞাপনটি গ্রহণ করেছেন, তবে এই বিষয়ে তারা একটি সিদ্ধান্তে আসবেন, একটি পরিকল্পনা তারা নেবেন, এই নিয়ে একটি বৈঠক তারা করবেন 2-1 দিনের মধ্যে। তারপরে সিদ্ধান্ত হবে যে কোন কর্মকর্তাকে এই ধরনের নাগরিক সেবা, যেগুলো আমরা দেখি যে জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ, সেগুলোর যে স্বাক্ষরের বিষয় থাকে, সে স্বাক্ষরের যে ক্ষমতা সেটি কাকে দেয়া হবে বা যেই সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন সেটি তারা নির্ধারণ করবেন। তবে এখনও আমরা যে বিষয়টি দেখছি যে ওয়ার্ড কার্যালয়গুলোতে সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে কোনো ধরনের নির্দেশনা এখনও তারা পাননি। আমরা আছি চট্টগ্রাম নগরীর জামাল খান ওয়ার্ডে। এখানে দীর্ঘদিন ধরে ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন তিনি অনুপস্থিত, 1 মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত, এবং সেই কারণে জন্ম সনদ দেওয়ার মতো যে নাগরিক সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ব্যাহত। এবং এখানকার যিনি কর্মকর্তা আছেন তিনি বলছেন যে আসলে 5 তারিখের পর থেকে এখানে প্রায় 2 শতাধিক জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করেছে, যেগুলো কিন্তু এখনও কোনো প্রক্রিয়া করা যাচ্ছে না। এবং এই ধরনের নানা ধরনের সনদ রয়েছে, 15 থেকে 20 ধরনের সনদ রয়েছে, যেগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি অনেক নাগরিক এসে ফিরে যাচ্ছেন, এবং এই সেবা না পাওয়ার বিষয়টি শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় নয়, আমরা দেখছি একেবারে গ্রাম পর্যায়ে কিন্তু এই সেবার ব্যাহত হওয়ার বিষয়টি দেখা যাচ্ছে। চট্টগ্রাম 15টি উপজেলা রয়েছে, 15টি পৌরসভা রয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা, এবং প্রায় 190টির মতো কিন্তু ইউনিয়ন পরিষদ রয়েছে, সেগুলোতেও কিন্তু চেয়ারম্যান উপস্থিত নেই, ভাইস চেয়ারম্যান উপস্থিত নেই। একেবারে শহর থেকে গ্রাম পর্যায়ে সর্বত্রই দেখা যাচ্ছে নাগরিক যে সেবা, এই সনদ নিয়ে যে সেবাগুলো, সেগুলো ব্যাহত হচ্ছে। তবে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একটি নির্দেশনা আপাতত তারা পেয়েছেন, এটি তারা একটি সিদ্ধান্ত নিয়ে উপযুক্ত কর্মকর্তা নির্বাচন করবেন। আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত পাওয়া যাবে, এবং গ্রাম পর্যায়ে যে সেবা সেটি নিয়ে আসলে এখনও কোনো নির্দেশনা আসেনি। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল করিম। দেখছেন এখন জনপদে।